অরণ্য সপ্তাহ উপলক্ষে লাভপুরের ঐতিহ্যবাহী ফুল্লরা সতীপীঠ প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে 51টি নারকেল চারা রোপণ করা হয়। 51 সতীপীঠের স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতীকীভাবে এই 51টি চারা রোপণ করা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূমের বিভাগীয় বন অধিকারিক রাহুল কুমার, অতিরিক্ত বিভাগীয় বন অধিকারিক সোমনাথ চৌধুরী, সাঁইথিয়া রেঞ্জের বন আধিকারিক প্রদীপ হালদার, লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বন দপ্তর। স্থানীয়দের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়। এই মুহূর্তে নজর রাখছি লাভপুরের দিকে। ফুল্লরার সতীপীঠে 51টি নারকেল চারা রোপণ অরণ্য সপ্তাহে বন দপ্তরের বিশেষ উদ্যোগ। অরণ্য সপ্তাহ উপলক্ষে লাভপুরের ঐতিহ্যবাহী ফুল্লরার সতীপীঠ প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে 51টি নারকেল চারা রোপণ করা হয়। 51 সতীপীঠের স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতীকীভাবে এই 51টি চারা রোপণ করা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূমের বিভাগীয় বন আধিকারিক রাহুল কুমার, অতিরিক্ত বিভাগীয় বন আধিকারিক সোমনাথ চৌধুরী, সাঁইথিয়া রেঞ্জের বন আধিকারিক প্রদীপ হালদার, লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বন দপ্তর। স্থানীয়দের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়। সপ্তাহ পালন হিন্দি হিন্দি আমি বাংলা একটু বলতে পারি, বলুন বলুন। আচ্ছা, অরণ্য সপ্তাহ হেরিটেজ মানে নারকেল গাছ উৎসব। এই একটা তো বীরভূম আমি ভেবেছিলাম কি বীরভূম কি কিছু ইউনিক আছে কি নেই, ঠিক আছে। তো এখানে তো বীরভূম তো কালচারাল হেরিটেজ মানে কালচারাল রিচ ডিস্ট্রিক্ট। সো আমি ভেবেছিলাম আমি এডিএফও সাহেব আছেন, রেঞ্জ অফিসার আছেন, সবাই সঙ্গে একটু মিলে একটু ডিসকাশন করে আমি ডিসাইড করলাম কি এখানে তো 5টা শক্তিপীঠ আছে, একটা তারাপীঠ মহাপীঠ আছে। তো ওখানে আবার যদি আমি চেষ্টা করি একটু ভালো করে একটু প্রোগ্রাম করে একটা গাছ লাগাবার যায়, লাগার মতো উদ্যোগ নেওয়া যায় তো একটা ভালো হবে। फिर आप एडीओ साहब বললেন কি একটা जो কোকোনাট ট্রি লাগাও তো ওটা অনেক ভালো হবে। তো সেই জন্য এটা তো আমি করছি। আর আমি এমএলএ সাহেবকে অনেক ধন্যবাদ জানাই, উনি ব্যস্ত সময় মতলব নিয়ে এখানে এসেছেন और প্লান্টেশন भी করেছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। তো তো এটা তো আমার পুরা ফরেস্ট ডিপার্টমেন্ট পুরোটা স্টাফ ইনভলভ আছে, ঠিক আছে। আমার সঙ্গে এডিএফও আছেন, রেঞ্জ অফিসার্স আছেন, ইনি অনেক বর্ষ থেকে অনেক কাজ করছেন, ঠিক আছে। অরণ্য সপ্তাহ পালন এবং অরণ্য সপ্তাহকে সামনে রেখে ফুল্লরা মন্দির চত্বরে দেখা গেল 51টা যে সতীপীঠ, কি বলবেন? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে আমাদের অরণ্য সপ্তাহ চলছে এখানে, তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এই ফুল্লরা মহাপীঠে সহ বীরভূমের সব মহাপীঠগুলোতেই আজকে যে বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছিল সেটা চলছে, মোটামুটি সব জায়গাতে হয়ে গেছে, এটা লাস্টের দিকেই প্রায়। তো আমরা এখানে আমাদের ডিওপো সাহেবের ইচ্ছা ছিল যেখানে নারকেল গাছ আমরা লাগাবো, এবং নারকেল গাছ এই মতো আমরা নারকেল গাছ এখানে লাগালাম, এবং 51টি নারকেল গাছ এখানে লাগছে। যেহেতু 51টা সতীপীঠ আমাদের আছে, সেই উদ্দেশ্য করি তেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 51টা এখানে নারকেল গাছ এখানে লাগালাম। নারকেল গাছটা কেন লাগালাম এর ব্যাখ্যা একটু আগে আমাদের এডিও সাহেব দিলেন, যে আমরা নারকেল গাছ একটা এমন গাছ যেখান থেকে আমরা পাতা থেকে ঝাঁটা তৈরি করতে পারবো, আমরা নারকেল পাবো, ডাব পাবো, আমরা পরবর্তী অধ্যায়ে নারকেল ছাড়িয়ে যে খোসাগুলো হবে তার থেকে ধূপ জ্বালাতে পারবো। অর্থাৎ মায়ের সমস্ত কিছু কাজ এই নারকেল থেকে হবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে আগামী দিন এই মায়ের গাছের নারকেলেই মায়ের পুজো হবে, মায়ের এই ডাবেই মায়ের পুজো হবে। এই উদ্দেশ্য নিয়ে সরকারের এই সাধু প্রচেষ্টাকে আমি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, আমি যেহেতু এখানকার বিধায়ক সেই হিসাবে এনাদের সম্মান জানাই, যে এই রকম সাধু উদ্যোগ নিলে আগামী দিনে খুব ভালো একটা জায়গায় পৌঁছাবো আমরা প্রত্যেকটা জায়গাতে। এবং ওনারা সকাল থেকে এবং